মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না না, আমি বাড়ি ফিরতে পারবো না। বাড়ি ফিরলে মা ভীষণ টেনশন করবে, মার শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু এই বাড়ি যে আমাকে ছাড়তেই হবে। শ্রী বাড়ি ছাড়ার কথা বলছে? কি করতে চাইছে শ্রী? কি করবো বল দাদা, আমার কাছে তো আর কোনো রাস্তা খোলা রইল না। চাও বা একটা রাস্তা ছিল, তাও নিজের হাতে নিজেই শেষ করে দিলাম। সেটা বুঝলাম, কিন্তু তার মানে এটা না যে তুই মানে বাড়ি পরিবারের সবাইকে ছেড়ে বাইরে চলে যাবি? হ্যাঁ রে দাদা, সেরকমই তো প্ল্যান করছি। না শোন না, আর একটু চেষ্টা কর, নিশ্চয়ই এখানে কোনো না কোনো কাজ তো পাবি। না রে, মায়ের খোঁটা আর শুনতে পাচ্ছি না। আরও যদি 1 মাস বসে থাকি তাহলে যে কি হবে আমি তো ভাবতেই পারছি না। আমার এক বন্ধু আছে বুঝলি তো, হ্যাঁ, ও হোটেল আছে উটিতে, ও ওখানে কাজ করে, আমাকে বলেছে ফোন করতে। ওই জন্যই আসলে একটু তোর ফোনটা চাইছি। কেন তুই লাভলিকে বল ফোন দিতে। মাথা খারাপ নাকি তোর? না না বাবা, ওকে বলে যাবে নাকি? ওকে বললে 1000টা প্রশ্ন। তোর বউ, কেন বলতে পারবি না? আরে দাদা, তুই ওকে চিনিস না। ও যদি একবার জানতে পারে না যে আমি বাইরে যাবো, আবার বাইরে যাওয়া আটকে দেবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই না ফোন নাম্বারটা যেন কি ছিল? ফোন নাম্বারটা না মার ঘরে লেখা আছে। হ্যাঁ, আমি বরং গিয়ে ওখানে ফোনটা করে তারপর তোকে এসে ফোনটা দিয়ে যাচ্ছি। ঠিক আছে, যা তাড়াতাড়ি ফোনটা ফিরিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, তুই একটু লকটা খুলে দে না। ঠিক আছে। ফোনটা কোথায়? এই যে দিদি, দাঁড়াও, আগে বিপাশার নাম্বারটা খুঁজতে দাও। এবার বিপাশাকে একটা মেসেজ করি। এই তোমরা খেয়াল রাখো কেউ চলে এলো কিনা। তুমি ঠিক আছো? তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে বিপাশা। তুমি তোমার বাড়িতে যেতে বারণ করেছো, তাই যাইনি। তোমার যদি খুব অসুবিধে না হয় কালকে একবার আমার সঙ্গে অন্য কোথাও দেখা করতে পারবে। মেসেজ তো পাঠিয়ে দিয়েছি লাভলি, এবার কি রিপ্লাই দেয় সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। তুমি ফেসে গেছো রাজ, এবার আমার হাত থেকে তোমার নিস্তার নেই। তার মানে নাটকটা আমি ভালোই করেছি। কোথায় দেখা করতে চাও? এবার কি লিখবে? কোথায় দেখা করতে চাও বলো। দাঁড়াও, লোকেশনটা সেন্ড করতে হবে। আরে ওই দিকে দেখো কেউ আসছে কিনা। এই ক্যাফেতে ঠিক দুপুর বেলা চলে এসো, একটু সময় নিয়ে এসো, কথা বলতে সময় লাগবে। একটা বড় সিদ্ধান্ত নিতে চাইছি।
ওকে, আসছি, ডান। মেসেজ করেছে কি? ডান। বৌদি ফোনটা দাও, দাদাকে দিয়ে আসি এবার। আরে দাঁড়াও, আগে মেসেজগুলো ডিলিট করতে দেবে তো। হ্যাঁ হ্যাঁ, চটপট করো, চটপট করো। থ্যাংক ইউ বাদল, থ্যাংক ইউ সো মাচ। তুমি আজ এত বড় একটা রিস্ক নিয়ে এই কাজটা করলে আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ বাদল। বাদল তো এখনো ফোনটা দিয়ে গেল না, বেশ অনেকক্ষণ হয়ে গেল। বাদল, তোর হলো? এই সেরেছে বৌদি, দেখেছো দাদা ডাকছে। ফোনটা কি পাবো? হ্যাঁ দাদা, এই তো আসছি। এই তো বললি একটা ফোন করে ফোনটা দিয়ে যাবি, এতক্ষণ লাগে? হ্যাঁ আসছি, হয়ে গেছে, দিচ্ছি। বৌদি ফোনটা এবার দাও। দেখছো তো দাদা অলরেডি চিৎকার শুরু করে দিয়েছে। এরপর যদি নিচে নেমে আসে না, আর যদি জানতে পারে এসব, আমাকে শেষ করে দেবে। আরে বাবা দাঁড়াও না, তোমার দাদাকে আসতে দাও, তোমাকে যেতে হবে না। বৌদি তুমি আমাকে কেস খাওয়াবে? আমি জানতাম যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, এই তোর জন্য। বাদল, তোমার দাদা ঠিক আসবে, তো চিন্তা করছো কেন তুমি? আমি আছি তো। তুই তো ভয় পাচ্ছিস কেন? বড় কাজ করতে গেলে একটু এত রিস্ক তো নিতেই হবে। এটা একটু এত রিস্ক, দাদা যদি জানতে পারে না, আমাকে হাসতে চিবিয়ে খাবে। এই বাদলটা না, দিচ্ছি বলে ফোনটাই দিচ্ছে না। ফোনটাই দেওয়া ঠিক হয়নি, নিচে গিয়ে নিয়ে নি। এই যে শোনো, নাও ধরো, যাও। আরে বাবা বলছি তো আমি সামনে নেবো, যাও। চল চল চল। আস্তে। না না, আমি বাড়ি ফিরতে পারবো না। বাড়ি ফিরলে মা ভীষণ টেনশন করবে, মায়ের শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু এই বাড়ি যে আমাকে ছাড়তেই হবে। শ্রী বাড়ি ছাড়ার কথা বলছে? কি করতে চাইছে শ্রী? আড়াল থেকে সবকিছু শুনতে হবে। বলছি শোনো না, আমাকে ছোট দেখে একটা ফ্ল্যাট খুঁজে দিন, আমি ভাড়া নেব। কিন্তু একটাই রিকোয়েস্ট প্লিজ, কেউ যেন জানতে না পারে আমি কোথায় থাকছি, কি করছি না করছি। আমি না চাই না কেউ জানুক আমি কোথায় থাকছি। তার মানে বাড়ি ছেড়ে শ্রী ফ্ল্যাটে ওঠার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে? তাই নাকি? তাহলে এক কাজ করে কালই তাহলে ফ্ল্যাটটা দেখে ফেলি। কাল আমি অফিসে যাব না, আপনি আমাকে লোকেশনটা একটু বলবেন, কোথায় দাঁড়াবো আমি? আচ্ছা, নতুন ক্যাফের সামনে। ঠিক আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।